আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মক্কায় একজন ব্যক্তি ছিল, যিনি ছিলেন জ্ঞানে বুদ্ধিতে সেরা। এই ব্যক্তি মানুষের সমস্যা দূর করত। যে এই মানুষটা কোনো মানুষ যখন কোনো বিপদে পড়তো বা কোনো সমস্যার পড়তো বা জীবনের যত বিপর্যয়ের সৃষ্টি হতো বা কোনো একটা সমস্যার সমাধানে মনে হতো, তখন ওই ব্যক্তিটিকে নিয়ে আসতো যাতে সমস্যার সমাধান করে দিতে। বর্তমান সময় যদি আমরা দেখি তাহলে দেখব যে একজন মাতাব্বর টাইপের লোকজনের মধ্যে এরকম টাইপ আর কি, যে একজন মানুষ একটা সমস্যার ভিতরে পড়লো, যে তাহলে যাও উমুক যে লোকটা আছে ওকে নিয়ে আসো, সেই সমস্যার সমাধান করে দিবে। তো এভাবেই তাকে নিয়ে আসা হতো। কোনো সমস্যা পড়লেই তার খোঁজ করতে করা হতো এবং তাকে নিয়ে আসা হতো সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। এবং তিনি আসতেন এবং ওই মানুষটা, যে সমস্যাগ্রস্ত মানুষটাকে সমস্যার সমাধান করে দিতেন। এভাবে তার জনপ্রিয়তা বহুলাংশ বৃদ্ধি পেত এবং দূর দূরান্ত থেকেও তাকে নিয়ে আসা হতো সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। এক কথায় সমগ্র মক্কায় তাকে তীক্ষ্ণ বুদ্ধিমান মানুষ বা বুদ্ধিদীপ্ত মানুষ হিসেবে, বুদ্ধিমান মানুষ হিসেবে ভাবা হতো। জ্ঞানী, জ্ঞানে বুদ্ধিতে সে ছিল মক্কার তখনকার সময়ের সেরা একজন ব্যক্তি। এই ব্যক্তিটাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীন ইসলাম প্রচার করত, মানুষকে যখন ইসলামের দাওয়াত দিত, এই লোকটাই তখন ইসলামের ঘোর বিরোধী ছিল। এবং এই লোকটা তখন মানুষকে নানা রকম ওয়াসওয়াসা দিত, নানা রকম পরামর্শ দিত যাতে ইসলামের ধারে কাছে না যাওয়ার জন্য। এবং এমনভাবে সে বলতো যেন এটা যে যে তার যে পূর্ব বাপ দাদার যে ধর্ম, সেখান থেকে বিচ্যুত হয়ে যে ইসলাম ধর্ম গ্রহণ করবে সে তো কুলাঙ্গার। নানা রকম ভাবে যুক্তি পরামর্শ দিয়ে মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ থেকে বিরত রাখতেন। ইসলাম যে একটা ধর্ম, শান্তির ধর্ম, এটাতে সে মানত না। মানুষকে নিরুৎসাহিত করত এবং নানা রকম ফন্দি ফিকির করত। আচ্ছা, একজন জ্ঞানী ব্যক্তি যদি মানুষকে ওয়াসওয়াসা দেয়, বলে যে এটা ভালো না, ধরেন আপনার সমাজের যে একজন বিত্তশালী মানুষ বা জ্ঞানী গুণী মানুষ, আমরা তো তার কথাই মানি বা মানবো, সেটাই তো। কারণ এক বাক্যে তৎকালীন সময়ে সবাই বিশ্বাস করত তিনি একজন বুদ্ধিমান মানুষ, এবং তাকে একটা উপাধি দেওয়া হয়েছিল আবুল হাকাম নামে। আবুল হাকাম মানে কি? বুদ্ধিমান মানুষ বা বুদ্ধিমান। আচ্ছা, তার যে আরেকটা নাম ছিল সেটা হলো আমর ইবনে হিসাম। মক্কার যে বুদ্ধিমান মানুষটির নাম ছিল আমর ইবনে হিসাম বা আবুল হাকাম বা উপাধি ছিল তার। একজন বুদ্ধিমান খেতাবপ্রাপ্ত উপাধিওয়ালা ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীন ইসলাম প্রচার করত, তিনি তার ঘোর বিরোধী ছিলেন। মানুষও তার কথা হয়তো শুনতো প্রথমকার দিকে, পরে তার কথা শুনে নাই এবং তার জঘন্যতম মৃত্যু হয়েছে। কিন্তু এই বুদ্ধিমান ব্যক্তিটাই আসল যে ইসলামটা, সেই ইসলাম প্রচারের বা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সে বিমুখ কথা প্রকাশ করে। আচ্ছা, একজন বুদ্ধিমান মানুষ যার সেন্স অফ হিউমার ভালো, বুদ্ধি আছে, জ্ঞান আছে, এই মানুষটা তো ইসলামের যে যে সৌন্দর্য সেটা তার বোঝার কথা ছিল, কিন্তু এই মানুষটা কিন্তু অজ্ঞ হলো কিভাবে? এই মানুষটাই জ্ঞানী। আমরা যাকে মানে আমরা এখন একজন মানুষকে যখন আমরা জ্ঞানী বলি, এই মানুষটা কেমন কি কারণে ভুল করলো বা কি কেমন হলো? আমাদের এই সমাজে তো এমন অনেক মানুষ আছে যারা ভালোকে ভালো বুঝতে পারি না বা মনে করতে পারি না, অথচ একদম জ্ঞানী, বুদ্ধিতে শ্রেষ্ঠ, চায়ের স্টলে কিংবা আড্ডায়, গল্পে এই মানুষটাই একদম জুড়ি নেই জ্ঞানী বুদ্ধিতে। আমাদেরও
অনেক সময় যে কোনো ধরনের সমস্যার কারণ হলেও তাকে এই ব্যক্তিটিকে নিয়ে আসা হতো। এমন অনেক মানুষ আছে না? কিন্তু ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে খুবই উদাসীন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিটার নাম পরিবর্তন করে দেন। তার নাম কি হয়? আবু জেহেল। এই নামটা আমরা সর্বদাই জানি যে আবু জেহেল নামের ক্ষেত্রে আমরা সবাই পরিচিত, কিন্তু তার নাম অর্থাৎ আবু জেহেল যে নামটা, উপাধিটা, এই নামটার উপাধির অর্থ হলো মূর্খ বা অজ্ঞ। তাহলে দেখুন, তার মেইন নাম হচ্ছে আমর ইবনে হিসাম। লোকজন যাকে উপাধি দিয়েছিল আবুল হিসাম বা জ্ঞানী মানুষ, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপাধি দেন আবু জেহেল, অর্থাৎ মূর্খর মানুষ। আচ্ছা, এখন প্রসঙ্গত কথা হলো যে আবু জেহেল যখন আবুল হিসাম নামে পরিচিত ছিল, অর্থাৎ জ্ঞানী গুণীর ভাণ্ডারে যখন তার নাম পরিচিত পাওয়া ছিল, তখন কিন্তু তার যে কদর তারা কিন্তু এটা কিন্তু সর্বময় ছড়িয়ে গেছে। কিন্তু এটা ছিল তার প্রথম দিকের কাজ। কিন্তু যখন ইসলাম প্রচারের ক্ষেত্রে যখন সে বিরোধী ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতো না, বা এক আল্লাহকে তারা মানতো না, সে মানতো না, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দিয়েছিল মূর্খের উপাধি, বা আবু জেহেল নামে তাকে বলা হয়েছে। তাহলে এই মানুষটা যখন জ্ঞানী বুদ্ধিতে সেরা ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তার গুণগুলোকে নষ্ট করে দিল এবং তার নাম হলো আবু জেহেল। তাহলে কি বোঝা গেল? যে মানুষ যখন বর্তমানে যে অবস্থায় থাকে, তার যে পূর্বের গুণ যদি থেকে থাকে, বর্তমান সময়ের অপকর্ম বা তার নিষ্ঠুরতা বা যেটাই হোক না কেন, পূর্বের যে জ্ঞানটা আছে বা পূর্বের যে সুনামটা আছে সেটাকে নষ্ট করে দেয়। যেমন একটা মানুষ যখন পূর্বে খারাপ কাজ করত, অন্যায় অবিচার করত, কিন্তু এই মানুষটা এখন এসে তবা করে ভালো হয়ে গেছে, সে দিনের পথে চলছে, তাহলে কি হলো? এটাও এই ব্যক্তিটার ক্ষেত্রেও কি হলো? যে পূর্বের যে জ্ঞান একটা ছিল, যে ধারাবাহিকতা ছিল বা সুনাম বা যেটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ সে এখন দিনের পথে চলে আসছে। মানুষ যে আগের যে দাপটা ছিল সেটা ভুলে গেছে। অপরপক্ষে এই কোনো ব্যক্তি যদি আগে ভালো কাজ করতো, এখন খারাপ হয়ে গেছে, এই মানুষটাকে কাউন্ট করা হবে যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যে এখন এই মানুষটা খারাপ হয়ে গেছে। আগে ভালো ছিল, ভালো কাজ করত, ভালো সুনাম ছিল, কিন্তু এই মুহূর্তে খারাপ হয়ে গেছে, যেটা কিনা আবু জেহেল নামে স্বীকৃতপ্রাপ্ত, অর্থাৎ মূর্খ, গণ্ড মূর্খ হিসেবে উপাধি দেওয়া হয়েছিল। এবং এই নামটাই যুগ যুগ ধরে কিয়ামতের আগ পর্যন্ত আবু জেহেল নামেই সে পরিচিত পাবে। কিন্তু এ লোকটা ছিল তৎকালীন সময়, বুঝতে হবে, তৎকালীন সময়ের একজন জ্ঞানী বুদ্ধিদীপ্তমান মানুষ। এই জ্ঞানী বুদ্ধিদীপ্ত মানুষটাও শেষ পর্যন্ত এসে ইসলামকে বুঝতে পারলো না বা চিনতে পারলো না। তার পরিপূর্ণ পৃথিবীর সব জ্ঞানই ছিল, সমস্যার সমাধান করার মতো জ্ঞান তার ছিল, অত্র জ্ঞান থাকার পরেও সে কি করলো? ধর্মের বুঝতে পারলো না, আসল জায়গায় তার জ্ঞান ছিল না, মূর্খ ছিল। একজন মানুষ বর্তমান সময়ে, আমি আবারও বলি, একজন মানুষ আমরা ট্যালেন্টেড বলি, একদম নিখুঁত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একজন মানুষ, তাকে আমরা যখন শ্রদ্ধা করি, সমীহ করি, সেই মানুষটা কিন্তু ইসলাম জানে না, বোঝে না। এরকম অসংখ্য মানুষ রয়েছে, যার অসংখ্য উদাহরণ হচ্ছে আবু জেহেল। আমর ইবনে হিসাম তার প্রকৃত নাম, তার বুদ্ধিদীপ্ত নাম ছিল আবুল হিসাম, আবুল হাকাম, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপাধি দেন আবু জেহেল বা মূর্খ হিসাবে।